বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালাল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল আল-মুযানি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صلوا قبل المغرب ثم قال في الثالثة لمن شاء كراهية أن يتخذها الناس السنة رواه البخاري وفي رواية لابن حبان أن النبي صلى الله عليه وسلم صلى قبل المغرب ركعتين ولمسلم عن أنس رضي الله عنه قال كنا نصلي ركعتين بعد غروب الشمس وكان النبي صلى الله عليه وسلم يرانا فلم يأمرنا ولم ينهانا। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের বুলুগুল মারাম হাদিসের দর্শের বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে নফল নামাজ। নফল নামাজের মধ্যে আজকে বিশেষ করে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাগরিবের আগে যে নফল বা সুন্নতগুলি রয়েছে, সুন্নতে রাতে বা নয়, মুআক্কাদাও নয়, রাতে বা নয়, দিনে রাতে যে 12 রাকাত সুন্নত রয়েছে সেগুলির মধ্যে বেতর আর ফজরের সুন্নত শুধু সুন্নতে মুআক্কাদা। আমাদের দেশের টার্মে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটা ভুল। বাকি যে তাহলে ফজরের 2 রাকাত চলে গেল, বাকি থাকলো কত? 10 অথবা 8। জোহরে আগে 2ও আছে আর 4ও আছে। গত সপ্তাহে হাদিসগুলো বিস্তারিত পড়া হয়েছে, এই কথাটি শুধু বাকি আছে বলে দিই। বাকি যে 10 রাকাত বা 8 রাকাত রয়েছে এগুলি হচ্ছে সুন্নাতে রাতে বা বলবেন সহি টার্ম হচ্ছে সুন্নাতে রাতে, মানে নাম ফরজ নামাজের সাথে সংশ্লিষ্ট সুন্নাত আগে অথবা পরে, যেগুলি নিয়মিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন যখন মুকিম মানে বাড়িতে থাকা অবস্থায় তিনি পড়েছেন, মুকিম থেকেছেন। আর এরপরে যে বাকি যে সুন্নতগুলি রয়েছে সেগুলি সুন্নত বলতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন অথবা পড়েছেন কখনো কখনো, সবসময় পড়েননি। আর সেগুলি সুন্নতে রাতে বাও নয়, মুআক্কাদা নয়। তার একটি সুন্নত হচ্ছে মাগরিবের আগে 2 রাকাত নামাজ পড়া, আসরের আগে 4 রাকাত নামাজ পড়া। হ্যাঁ, এগুলি হচ্ছে যে কি বললাম সুন্নতে সুন্নত, কিন্তু রাতে বা নয় এগুলি। আব্দুল্লাহ বিন মুগাফফাল মুযানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু ক্বাবলাল মাগরিব। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে ফরমান, হ্যাঁ বচন, তোমরা মাগরিবের পূর্বে সালাত আদায় করো। সাল্লু ক্বাবলাল মাগরিব, তোমরা মাগরিবের পূর্বে নামাজ পড়ো। সুম্মা ক্বালা ফিস সালিসা, তারপরে তৃতীয়বার বলেন সাল্লু ক্বাবলাল মাগরিব লিমান শাহ, তোমরা মাগরিবের নামাজ পড়ো কিন্তু কে বাধ্যতামূলক, লিমান শাহ, যে চাইবে পড়ো। হ্যাঁ, যে চাও পড়ো, যে চাও পড়িও না, লিমান শাহ। কেন লিমান শাহ বললেন তৃতীয়বারে? কারাহিয়াত আন ইয়াত্তাখিযাহান নাসু সুন্নাতান, এ কথা অপছন্দ করে যে এটাকে যেন লোকেরা একেবারে নিয়মিত সুন্নত না বানিয়ে ফেলে। সুন্নাতান মানে একেবারে কন্টিনিউ না করে, যে কোনো দিন মাগরিবের সুন্নাত ছাড়লো না, এইরকম না করে, মাঝে মধ্যে পড়েন মাঝে মধ্যে ছেড়ে দেন, এইরকম করেন। জি, রাওয়াহুল বুখারী, হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। অফি রিওয়ায়া, আরেকটি বর্ণনায় রয়েছে ইবনে হিব্বানের, সহিহ ইবনে হিব্বানে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ক্বাবলাল মাগরিব রাকাতাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করেছেন। তাহলে এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম। আগেটা ছিল বচন, হুকুম, তোমরা পড়তে পারো পড়তে পারো পড়তে পারো, তাই না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আমলও দেখা গেল, 2 রাকাত পড়েছেন। বলে মুসলিমিন, আর সহিহ মুসলিমে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কুন্না নুসাল্লি রাকাতাইনি বাদা গুরুবিশ শামস, আমরা সূর্য ডুবার পরে 2 রাকাত সালাত আদায় করতাম। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়ারানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখতে পেতেন, দেখতেন। ফালাম ইয়ামুরনা, কেউ দাঁড়িয়ে আছে নির্দেশও দিতেন না, ওয়ালাম ইয়ানহানা, আর নিষেধও করতেন না, কেউ পড়ছে নিষেধও করতেন না। তাহলে এটা কোন হাদিস? এটা কি হাদিস? তাকরীর, অনুমোদন। তাহলে মাগরিবের পূর্বে যে সুন্নত বা নফল রয়েছে এই মর্মে 3 রকমের হাদিস রয়েছে।
হ্যাঁ, হাদিস তিন প্রকারের হয়, কওল, ফেল, তাকরির। নবীর বচন, বক্তব্য, নবীর নির্দেশ, আর নবীর কর্ম, আর নবীর স্বীকৃতি বা অনুমোদন। তিন প্রকারের হাদিস রয়েছে। এত বড় সুন্নতকে একেবারে জানাজা পড়ে দাফন করে দেওয়া, এটা কি মুসলিমদের জন্য উচিত হয়েছে? আমাদের দেশে কেউ জানে আমাদের দেশের লোক যে মাগরিবের আগেও সুন্নত আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পড়তে, পড়েছেন, সাহাবীরা পড়েছেন, হুকুমও করেননি, নিষেধও করেননি। বলেন তো দেখি। বুখারী তো আছে, মুসলিমও আছে হাদিস, আর অন্যান্য হাদিসের কিতাবেও রয়েছে। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে সূর্য ডুবার পরে 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব, তবে এটা সুন্নাতে রাতেবা নয়, মুআক্কাদা নয়, যেমন একটু আগে বললাম। আর এই নামাজ সব সময় পড়া ঠিক নয়, বরং কখনো কখনো ছেড়ে দেওয়াটা সুন্নাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চাইবে পড়বে, মানে মাঝে মাঝে ছাড়ো, যাতে এটাকে একেবারে সুন্নত রাতেবার মতো ধরে না নেয় মানুষরা। এই নামাজটা সংক্ষেপে পড়বে। আর এই নামাজটাকে অস্বীকার করতে গিয়ে এক শ্রেণীর মুকাল্লিদরা বলছে যে এই মাগরিবের আগে যদি সুন্নত পড়া যায় তো মাগরিবের ফরজে লেট হয়ে যাবে। এই অজুহাত, যে বাতিল অজুহাত পেশ করেছেন যারা, তাদের খণ্ডনে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি 6ষ্ঠ শতাব্দীতে তিনি বলেছেন। তার বক্তব্যটা শুনেন। তিনি বলছেন, ইন্না কাওলা মান কালা ফিলহুমা ইউআদ্দি ইলা তাখিরিল মাগরিব আন আউয়ালি ওয়াক্তিহা। বলছে যে যারা এইসব কথা বলে থাকে যে এই মাগরিবের আগে 2 রাকাত সুন্নাত পড়লে মাগরিবের আউয়াল ওয়াক্তে ফরজ নামাজ হবে না, আর আউয়াল ওয়াক্তে নামাজ পড়া ভালো, বলছে খেয়ালুন ফাসিদ। এই রকমের ধ্যান ধারণা হচ্ছে বাতিল ধ্যান ধারণা, ফাসিদ, মুনাবিজুল লিসুন্নাহ, যেটা সুন্নত বিরোধী। এটা হচ্ছে সুন্নত বিরোধী। যারা বলবে যে মাগরিবে সুন্নাত পড়লে আমাদের ফরজ লেট হয়ে যায়, আজান দিয়েও নেমে আসতেই পায় না, একামত দিতে পায় না, আর এক লোক একামত দিয়ে বসে আছে। আর কেউ যদি উজু করতে যায় তো বাংলাদেশে, ইন্ডিয়াতে তো জামাত পাবে না, না পাবে? মাগরিবে যদি আজানের সাথে উজু করতে যায় তাহলে উজু করলে জামাত পাবে না, আর যদি বাথরুমে যায় তাহলে মসজিদ নামাজ পড়ে বেরিয়ে যাবে লোকেরা, ঠিক না? কোথায় পেলে এটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো আজান একামতের মাঝখানে এতটা সময় দেশ, যাতে উজু করেনওয়ালা উজু করে এসে নামাজটা ধরতে পারে। বাড়ি থেকে যে লোকটা বেরিয়েছে 1-2 মিনিটের মধ্যে এসে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পর্যন্ত এসে 10 মিনিট পরে দেখেন একেবারে আকাশ পরিষ্কার থাকছে, সবকিছু দেখা যাচ্ছে, কোথায় অন্ধকার হচ্ছে? কোনো বিলম্ব হয় না। বিশেষ করে রমজান মাসে এখানে এত লেট করে, অনেক সময় 15-20 মিনিট পর পড়া হয় অনেক মসজিদে, তারপরে তো অন্ধকার হয় না। বলছেন ওয়া মা যালিকা ফাজামানুহুমা ইয়াসির। তারপরে ওই বলছেন এই নামাজ পড়বে, কিন্তু ওর সময়টা খুব স্বল্প সময়, অল্প সময় নামাজ পড়বে। লা তাআখারু বিহি সালাত আন আউয়ালি ওয়াক্তিহা। এতে এমন দেরি করবেন না যে লম্বা করে সুন্নত পড়ছেন আর অনেক লেট করে দিচ্ছেন, এরকম যেন না হয়। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সুন্নত নামাজগুলি সম্পর্কে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর ফরজ, সুন্নত ফরজ সবগুলি মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল নামাজ তিনি গণিয়েছেন। বলছেন সাবাতা আন্নাহু কানা ইউহাফিজু ফিল ইয়াউমি ওয়াল লাইলা আলা 40 রাকাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাতে কত রাকাত নামাজ পড়তেন? এর আগে আমি অনেক আলোচনায় বলেছি। কত রাকাত? 40 রাকাত নামাজ পড়তেন, এটা নিয়মিত মোটামুটি পড়তেন। 17 আল ফারাইজ, 17 রাকাত ফরজ নামাজ পড়তেন। 17তে 16 করলে আল্লাহ কবুল করবেন না, এতে কোনো ঘাটতি করবেন না। এটা হচ্ছে মিনিমাম মার্কস। এটা হচ্ছে 33, যে দেশে 33-এ পাস হয়। সৌদি আরবে 40 অথবা 40-এ পাস হয় না, 50-এ পাস হয় স্কুলে, আর ইউনিভার্সিটিতে 60-এ পাস হয়। তাই জানতে হবে যে এটা হচ্ছে আপনার 50 মার্ক বা 60 মার্ক, এটা সৌদি আরবের। আর আমাদের দেশে 33 বা 40 মার্ক, তাহলে পাস করা। ফরজে যে একটা রাকাত ঘটিয়ে দেবে সেই ব্যক্তি ফেল, এতে কোনো সন্দেহ নেই, আর এর কোনো কাফারা নেই, এর কোনো বিকল্প নেই। 17 রাকাত ফরজ, ওয়াইসনাতে আশাত রাতেবা, আর 12 রাকাত হচ্ছে রাতেবা। ফি হাদিস উম্মে হাবিবার হাদিসে রয়েছে, আর যদি আব্দুল্লাহ বিন ওমর হাদিসে 10 রাকাতও রয়েছে। ওয়া 11 সালাতুল লাইল, আর 11 রাকাত রাতের তাহাজ্জুদের নামাজ। তাহলে টোটাল কত হইল? 12, 11, আর 17, কত? ফাকানা তার বাইনার 40 রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকাকালীন নিয়মিত পড়েছেন। সফরে গিয়ে কমে গেছে কতটা? 10 রাকাত কমে গেছে। মানে ফজরের সুন্নাত পড়েছেন, 10 রাকাত কমে গেছে, 10 রাকাত সুন্নাত কমে গেছে। ফজরের সুন্নাত 12-র মধ্যে 2 বাদ দিয়ে দিলে 10 কমে গেছে। তাহলে সফরে এদিকে 10 কমে গেল সুন্নত, কিসে? সুন্নতে। আর ফরজে কত কমলো? জোহরে, আসরে আর এশায় 6 কমে গেল। আর কত কমলো? তাহলে 6 কমে গেল। তাহলে বাঁচলো কত? 24 রাকাত নামাজ সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আর কিছু নামাজ আছে যে নামাজগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েছেন, কখনো পড়েন, যেমন সালাতুদ দুহা আসছে,
কোন সাহেব বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, কোন সাহেব বলছেন না পড়েননি, মানে অনেক সময় পড়তেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল দুহা কন্টিনিউ পড়তেন না। এছাড়া যেমন আসরের আগে যে 4 রাকাতের হাদিস অথবা যোহরের পরে 4, এই নামাজগুলি সবসময় পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো পড়েছেন কখনো পড়েননি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মুকিম থাকলে 40 রাকাত নামাজ পড়েছেন। কালা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন মা লাইসা বিরাতিব লা ইউলহাক বিরাতিব, যেই নামাজগুলি রাতেব নামাজ নয়, মানে নামাজের আগে পরে যে 12 রাকাত নামাজের অন্তর্ভুক্ত নয়, ওয়ালা তাস্তাহিকুল মুআযাবা, সেগুলি স্থায়ীভাবে পড়া ঠিক নয়। কন্টিনিউ আপনি পড়বেন সালাতুল দুহা, কন্টিনিউ আপনি পড়বেন আপনার যোহরের পরে 4 রাকাত, এটা ঠিক নয়। লে আল্লাহ ইউদাহ as-সুন্নাহ রাতিবা, যাতে করে সুন্নাতে রাতিবার সাদৃশ্যতা না চলে আসে, সুন্নাতে রাতিবার মতো আপনি নিয়মিত পালন করছেন এমনটা না হয়। ফামা কাবলাল আসরে, সুতরাং আসরের আগের নামাজ, মাগরিবের আগের নামাজ, এশার আগের নামাজ, মান শা ইউসাল্লি তাতাওয়ান ফাহু হাসান, যদি কেউ পড়ে পড়ুক। যেমন আসরের আগে সুন্নাত, সুন্নাত রাতেবার মতো নিয়মিত পড়বেন না। মাগরিবের আগে মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়িয়েন না। এশার আগে মাঝে মধ্যে পড়েন, মাঝে মধ্যে পড়িয়েন না। যে পড়বে পড়বে ভালো কথা, লাকিন লা ইউত্তাখাযা আলাইকা সুন্নাতুর রাতিব, এটাকে সুন্নাতুর রাতেবার মতো এশার আগে 2 রাকাত পড়িনি সুতরাং পরে ওইটা পড়েনি, মাগরিবের আগে 2 রাকাত পড়িনি ওইটা পরে পড়িনি, চলবে না। বা নিয়মিত আপনি কোনোদিন ছাড়ছেন না, এইরকম করে পড়বেন না। জি, তাহলে এটি খুব গুরুত্বপূর্ণ কথা, সুন্নাতের রাতেবার মাঝে আর অন্যান্য যে নফল সুন্নতগুলি রয়েছে সাধারণ সুন্নতের মাঝে পার্থক্য। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يخفف الركعتين اللتين قبل صلاة الصبح حتى اني اقول اقرا بأم الكتاب متفق عليه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত ফজরের সুন্নাত সম্পর্কে তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পূর্বের 2 রাকাত নামাজ খুব হালকা পড়তেন, খুব শর্টকাট পড়তেন। হাত্তা ইন্নী আকুল, আমি মনে মনে বলতাম যে আকারা বি উম্মিল কিতাব, রাসূলুল্লাহ সূরা ফাতিহা পড়লেন না, এত তাড়াতাড়ি নামাজ পড়লেন। এর মানে এই নয় যে রাসূলুল্লাহ বিনা সূরা ফাতিহা কখনো নামাজ পড়েছেন, কখনো পড়েননি। কিন্তু উনি যেটা বুঝাইতে চাচ্ছেন সেটা হচ্ছে খুব সংক্ষেপ হইতো নামাজ, খুব সংক্ষেপ হইতো। এই সংক্ষেপের কারণ অন্যান্য নামাজের তুলনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ খুব লম্বা হইতো, সুন্নাত নামাজই লম্বা হইতো, তাহাজ্জুদের নামাজ লম্বা হইতো, সেগুলোর সাথে তুলনা করলে ফজরের সুন্নাত একেবারে শর্টকাট হইতো, সূরা ফাতিহা আর তার সাথে কাফেরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা তার সাথে ইখলাস, খুব সংক্ষেপে নামাজ হইতো। সেজদাগুলি অত লম্বা হইতো না, রুকু অত লম্বা হইতো না, যেমন তাহাজ্জুদে বা অন্যান্য নামাজে হইতো। এই কথা এখানে বুঝাইতে চেয়েছেন তিনি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা ফি রাকাতাইল ফজর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ, রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত নামাজে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে, আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পড়তেন, রাওয়াহু মুসলিম হাদিস। এখান থেকে একটা জিনিস বলছি যেটা আপনাদের নতুন লাগবে, সূরার নামগুলি যেইভাবে আজকাল প্রচলিত এইভাবে সাহাবায়ে কেরামদের যুগে প্রচলন ছিল না। শুনেছেন কোনদিন? হ্যাঁ, দেখেন হাদিসে এই কথা নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। যদি ইখলাস নাম দিয়ে এরকম করে থাকতো সূরাতুল ফালাক, সূরাতুল মাসাদ, বা সূরাতুল তাব্বাত, সূরাতুন নাসর, ইযা জা নাসরুল্লাহ, তাহলে ওইভাবে বলতেন। কোন হাদিস পাবেন না। কি পাবেন? সূরাতুল ফাতিহার নামটা পাবেন, সূরা বা উমুল কিতাব পাবেন, অনেক সময় পাবেন সূরাত আলহামদুলিল্লাহ, এরকম করে আছে। এইখানে আছে দেখেন সূরাত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর সূরা কুল হুয়াল্লাহু আহাদ, এই কথা বলেননি যে সূরা ইখলাস। তো এই নামগুলি, সূরার নামগুলি আল্লাহর পক্ষ থেকে তৌকিফি নয়, বরং এগুলি হচ্ছে ইজতিহাদি। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাকের জন্য ইবাদতকে নিখুঁত নির্ভর তাওহীদের কথা রয়েছে, সুতরাং এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। সূরা কাফিরুনে কাফিরুনদের কথা বল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা। দেখো কোন ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কোন রকমের ডিসকাউন্ট নেই, ছাড় নেই যে আমরা যাব তোমাদের মন্দিরে, তোমরা আসবে আমাদের মসজিদে, এইরকম কিছু নাই। লা আবুদু মা তা'বুদুন। সুতরাং এটা হচ্ছে সূরা কাফিরুন। সূরা নামল, সূরা নামল মানে এই সূরা নামলের কথা উল্লেখ করা হয়েছে। সাহাবীরা এটাকে এভাবে বলতেন আস-সূরাতুল্লাতী তুযকারু ফিহাল বাকারা, এমন সূরা যাতে বাকারার গাভীর ঘটনা বর্ণনা করা হয়েছে, সূরাতুল বাকারা সরাসরি বলতেন। এগুলো ধীরে ধীরে শর্টকাট করা হয়েছে আপনার জন্য, যে সূরা বাকারা, সূরাতে আনআম, সূরাতুল আনফাল, এইভাবে ইজতিহাদি নাম এগুলি। রাওয়াহু মুসলিম। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان النبي صلى الله عليه وسلم اذا صلى ركعتي الفجر اضطجع على شقه الايمن، রাওয়াহুল বুখারী। নতুন মাসলা পড়বে যেটা হয়তো আমাদের দেশে দেখেননি,
শোনেননি বা আমলও করেন না আপনারা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, ইজা সাল্লা রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত যখন পড়ে নিতেন আর এখনো সময় আছে নামাজে ইকামত হইতে, নামাজের সময় হয়নি, লোকজন জমা হচ্ছে, ইজতাজা আলা শিক্কিহিল আইমান, ডান দিকে কাত হয়ে তিনি শুয়ে যেতেন, ডান দিকে কাত হয়ে শুয়ে যেতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সময় ঘুম চলে আসতো, আওয়াজও হইতো, গলার ডাকও হইতো। তো গলার ডাক এটা কোনো বিদাত নয়, আমাদের অনেক ভাইদের হয়, তো এটা কোনো বিদাত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা সামেত গাতিতাহু আও খাতিতাহু, হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার আওয়াজ শুনেছি। তো আওয়াজ মাঝে মধ্যে হইলে এটা আইব নয় যে এটা আইব হয়ে গেল যে আলেমের হচ্ছে অথবা এই একটা পরেশগার লোকের হচ্ছে, না, কোনো দোষ না, হতে পারে, আল্লাহ পাক করেছে। ও কখনো এক ভালো মানুষ, সুস্থ মানুষ ক্লান্ত থাকলে কখনো কখনো হইতে পারে, একদিন হয়তো হয়েছে, এরকম হইতে পারে অনেক সময়। যাই হোক, সেটা আসল বিষয় না। আসল বিষয় হচ্ছে আপনাদের জন্য নতুন মাসলা যে ফজরের সুন্নাত পড়ার পরে যদি একামত হইতে এখনো দেরি থাকে তাহলে জরুরি নয় যে মসজিদে গিয়ে বসতে হবে একেবারে, জরুরি নেই যে আগে ভাগে মসজিদে চলে যেতে হবে, জরুরি না এটা আপনার জন্য। যদিও উত্তম যে মসজিদে চলে যান, সেখানে গিয়ে আপনি আরো ইবাদতবন্দি করেন, জিকির আজকার করেন, আজান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয় দোয়া করেন, কিছুটা কোরআন তেলাওয়াত করে নেন, এইভাবে হয়তো 1 মাসের মধ্যে এক খতম হয়ে যেতে পারে, ঠিক আছে, এগুলো প্রোগ্রাম, ইসলামিক প্রোগ্রাম, ভালো ইসলামী জীবন। কিন্তু কথা হচ্ছে যে আপনার যদি বিশ্রামের প্রয়োজন থাকে, যে ক্লান্ত আছে, বিশেষ করে তাহাজ্জুদ পড়া লোকেরা, আর রাসূলুল্লাহ সবচেয়ে লম্বা তাহাজ্জুদ পড়তেন, ক্লান্ত হয়ে যেতেন তাহাজ্জুদ পড়তে, সুতরাং আজান ইকামতের মাঝখানে ফজরের সুন্নাতটা পড়ে নিয়ে শুয়ে পড়তেন। শুয়ে গিয়ে তাকে ঘুম চলে আসতো। তার ঘুম আসলে উজু নষ্ট হয় না, গাঢ় ঘুম আসলেও নষ্ট হয় না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহিহ বুখারীর হাদিস রয়েছে, তানামু আইনাহু ওয়ালা ইয়ানামু কলবুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখ ঘুমাতো কিন্তু তার হৃদয় ঘুমায় না। কারণ হৃদয়, কোরআন যে কোনো সময় নাজিল হইতে পারে, হৃদয় জাগ্রত থাকতে হবে। স্বপ্ন হচ্ছে নবীর ওহী, আর আমাদের অনেক সময় স্বপ্ন শোনার পরে কি হয়ে যায়, কাটা ছিঁড়া হয়ে যায়, কাটা ছিঁড়া, বুঝেন? স্বপ্ন দেখলাম, আরে দেখলাম রে কি, আর একটা জিনিস দেখলাম, ভুলে গেলাম রে, কিছুটা মনে আছে কিছুটা মনে নাই। স্মৃতিশক্তি দুর্বল থাকার কারণে অথবা আমাদের বিভিন্ন শারীরিক অবস্থা দুর্বল থাকার কারণে, বিভিন্ন কারণে, আমাদের কলব হৃদয় গাফিল থাকার কারণে একটা ভালো চমৎকার স্বপ্ন দেখলাম কিন্তু আসল জায়গাটা দিকে ভুলে গেছি, কি হয়েছে, ভালো লাগে না আর, তাই না, যে কি হইল ওই জায়গাটা আর মনে নাই কিছু, কিন্তু আসলে দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নই হচ্ছে ওহী। সেই জন্য ঘুমন্ত অবস্থায় তার দিল, তার হৃদয়, কলব জাগ্রত থাকতো। ওলা ইয়ানামু কলবুহু, নবীর হৃদয় কখনো ঘুমাতো না, জেগে থাকতো। কথা বললে তিনি বুঝতে পারতেন, টের পেতেন। 2 ফেরেশতা এসে বলছে কিছু বলো, বলে ঘুমাচ্ছে, যে বলছে না 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 না, ও চোখ ঘুমাচ্ছে, শুধু দিল জেগে আছে, বলো না, সব জানছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনতে পাচ্ছেন। তো যাই হোক, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযু নষ্ট হলে বুঝতে পারেন, কারণ হৃদয় জেগে আছে, কিন্তু আপনি আমি গাঢ় ঘুম আসলে সমস্যা আছে। কিন্তু এমনি শুয়ে যাওয়া যায়, শুয়ে আছেন, শুয়ে থাকলে চোখটা বন্ধ করলে আরাম পাওয়া যায়, ঠিক না? যারা ডিউটি করেন আর আধা ঘন্টা একটু ব্রেক পেয়েছেন দুপুরবেলা, একটু চোখ বন্ধ করলে, চেয়ারের উপরে চোখ বন্ধ করলে আরাম পাওয়া যায়, তাই না? বুঝতে পারছেন এটা? ফজরের সুন্নত পড়ার পরে শুয়ে যাওয়া মুস্তাহাব, শুধু জায়েজ নয়, শুনে রাখেন, শুয়ে যাওয়া কি মুস্তাহাব। মাঝে মধ্যে শোন, যাতে করে এই সুন্নতটা জীবিত হয়, সুন্নতের আমল হয়, আর তার সাথে সাথে তাহাজ্জুদ পড়ার অভ্যাস করেন। এই মর্মে আরো হাদিস রয়েছে। এটা তো ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন, বুখারীতে রয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صلى احدكم ركعتين قبل صلاه الصبح فليضطجع على جنبه الايمن رواه احمد وابو داউদ ও তিরমিজি ও সাহাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লা আহাদুকুম রাকাতাইন, যখন তোমাদের কেউ 2 রাকাত নামাজ পড়ে নেবে, কাবলা সলাতি সুবহে, ফজর নামাজের আগের, মানে ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে নেবে, ফালিয়াজতাজি আলা জামবিহিল আইমান, সে যেন ডান দিকে কাত হয়ে শুয়ে পড়ে, সে যেন শুয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে বচন এটা। হাদিসটা কোথায় আছে? মুসনাদ আহমদে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, কুতুবে সিত্তার আবু দাউদ তিরমিজিতে আছে, আর ইমাম তিরমিজি হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিস সম্পর্কে ভাষ্যকার বলছেন, হাদিস সহিহ ওয়া সানাদুহু জাইয়্যিদ, সনদ হচ্ছে উত্তম। এই হাদিস সম্পর্কে মানে এটা শেখ মানে ও সাইড, একই অর্থ, শব্দ আলাদা আলাদা, প্রতি শব্দ।
ইমাম তিরমিজি বলছেন হাসানুন সহিহ, হাদিসটা সহিহ। ইমাম নওয়াবী বলছেন মুসলিমের ভাষ্যে ইসনাদু আলা শারতি শাইখাইন, বুখারী মুসলিমের শর্ত মোতাবেক এই হাদিসের সনদ। সুতরাং ইমাম শাওকানি বলছেন রিজালুহু রিজালুস সহিহ, হাদিস সহিহ। তাহলে এতগুলি মুহাদ্দিসিনরা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে ফজরের সুন্নাত পড়া হয়ে গেলে ডান দিকে কাঁথে শুয়ে। ডান দিকে কেন বলা হলো? ডান দিকে হইলে গাঢ় ঘুম আসবে না, গভীর ভাবে ঘুম আসবে না। আর বাম দিকে হইলে গাঢ় ঘুম আসতে পারে। হ্যাঁ, হাতটা বাম দিকে আছে, ঠিক না? হাতটা কোন দিকে আছে? বাম দিকে আছে, ঠিক না? তো আপনি যদি বাম দিকে কাঁথে শোন, হাত আরাম পেয়ে যাবে। আরাম পেয়ে গেলে খুব গাঢ় ভাবে ঘুম চলে আসবে। পক্ষান্তরে যদি ডান দিকে কাঁথে ঘুমান তাহলে হাতটা ঝুলন্ত হয়ে আছে, তাহলে অত গভীর ভাবে ঘুম আসবে না, হালকা ঘুম হবে বা হালকা একটু ইয়ে হয়েছে, কিন্তু আপনার গভীর ভাবে এমন ঘুম আসবে না যে কিছুই টের পাচ্ছেন না, হাওয়া খারিজ হইল না কি হইল। আসলে তো ঘুমটা উজু নষ্টকারী না, উজু নষ্ট হওয়ার আশঙ্কা আছে। আপনি কিছু বুঝছেন না, 5 মিনিট হলো, এর মধ্যে তো কিছু হয়ে যেতে পারে, হাওয়া বেরিয়ে যেতে পারে, ঠিক না? এই জন্য বলা হয়েছে যে গভীর ঘুম হচ্ছে উজু বিনষ্টকারী। নিশ্চিত যদি আপনি হইতে পারতেন যে আমার ঘুমে উজু নষ্ট হয়নি, তাহলে উজু নষ্ট হয়নি। এই নয় যে চোখ বন্ধ হইলে উজু নষ্ট হয়ে যায়, এটা আসলে মশলা নাই, জিনিসটা মনে রাখবেন সবসময়। কিন্তু আমাদের সাধারণত গভীরভাবে চোখ বন্ধ হয়ে গেলে বুঝতে পারি না কিছু, কি হচ্ছে না হচ্ছে, আমার কি হচ্ছে, আশেপাশে কি হচ্ছে। সেই জন্য বলা হয়েছে যে ঘুমকে ধরে নাও যে ঘুম হচ্ছে উজু ভঙ্গকারী বিষয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মত কিন্তু একেবারে বিপরীত দিকে এই হাদিস সম্পর্কে। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুয়া তার কর্ম আমল দ্বারা প্রমাণিত, কিন্তু তার বচন দ্বারা প্রমাণিত নয়। তাহলে আবু দাউদ, নাসাই বা মুসনাদ আহমদের হাদিসটাকে তিনি বলছেন যে সহিহ নয়। বলছেন যে আসসাহি আন্না হাযা সাবিতুন মিন ফিলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ম দ্বারা প্রমাণিত, নবীর বচন দিয়ে প্রমাণিত নয়। যে তিনি বলেছেন যে তোমরা শুয়ে যাও, হ্যাঁ ফজরের সুন্নাত পড়ে তোমরা একটু শুয়ে যাও, এই কথা বলেননি। কিন্তু অন্যান্যরা বলেছেন। আর শুয়াটা ওয়াজিব না, আর সুন্নাতে মুআক্কাদা একেবারে নয়, আর যে তাগিদ রয়েছে ওয়াজিব নাই, এটা হচ্ছে কি মুস্তাহাব, ভালো। যদি ক্লান্তি মনে হয় তো একটু শুয়ে যান আর তারপর উঠে যান, কিন্তু এমন শুবেন না যে উঠাবার কেউ নেই। কারণ যারা জাগাবার কেউ যদি না থাকে তাহলে আসল ফরজটাই গেল। হ্যাঁ বলছেন ওভার টাইম করলেন আর আসল ডিউটির সময় নাই। হ্যাঁ ওভার টাইম, তো ওভার টাইম করে তো ফায়দা নেই, কিছুই পাবেন না আসল টাইমে ডিউটিতে হাজির না থাকলে। ফজরের 2 রাকাত সুন্নাতে প্রসিদ্ধ যে হাদিস সহিহ মুসলিমের, যে প্রথম রাকাতে সূরা ফাতিহা, সূরা কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এর ছাড়া আমরা অধিকাংশ লোক বেশি জানি না। অথচ সহিহ মুসলিমে আর একটা হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাতে কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আল বাকারা সূরা বাকারা আয়াত নম্বর 136 পড়েছেন। হ্যাঁ, সূরা কাফিরুনের জায়গায়। আর আলে ইমরানের আয়াত নম্বর 64 পড়েছেন কুল ইয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহি ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, এটাও পড়েছেন। তো এইটাও সুন্নাত কখনো কখনো একটু চেঞ্জ করবেন। সব সময় শুধু কাফিরুন আর ইখলাস, কাফিরুন আর ইখলাস না, তাহলে ফুল সুন্নতের আপনার আমল হলো না। যদি এই দুটো আয়াত মুখস্থ না থাকে তাহলে অন্য কিছু সূরাও মাঝে মাঝে মধ্যে পড়েন, যাতে করে লোকেরা জরুরি না মনে করে যে নামাজই তো হইল না, বা আমারই নামাজ হয়তো কেমন হয়ে গেল, আজকে সুন্নাতের খেলাফ হয়ে গেল, সূরা কাফিরুন পড়তে ভুলে গেছি, ইখলাস পড়তে ভুলে গেছি, এমনটা না। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা সাল্লা রাকাতান ওয়াহিদা তুতিরু লাহু মা কাদ সাল্লা, মুত্তাফাকুন আলাইহি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ হচ্ছে 2 রাকাত করে। রাতের নামাজ মানে কি? এশার নামাজ। এশার নামাজ তো 4 রাকাত। হ্যাঁ, তাহলে ফরজ নামাজকে এখানে বোঝানো হয়নি। হ্যাঁ, মাগরিবের নামাজ তো 3 রাকাত, তাহলে ওগুলোকে বোঝানো হয়নি। কি বোঝানো হয়েছে? সালাতুল লাইল তাহাজ্জুদের অপর নাম, কিয়ামুল লাইলের অপর নাম, কিয়ামে রমজানের অপর নাম। 4-5টি নাম, কাজ একটি, নামাজ একটি। বুঝতে পেরেছেন? জি। তো সালাতুল লাইল মানে তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ বা তারাবির নামাজ বলতে পারেন, কারণ তারাবিটা পরে রমজানে হইলে আমাদের মানুষরা তারাবি বুঝে, তাহাজ্জুদ বুঝে না। আবার তাহাজ্জুদকে আলাদা করে বলে, আলাদা তাহাজ্জুদ নাই, তাহাজ্জুদটাই অন্য মাসের তাহাজ্জুদ, রমজান মাসে ওরই নাম তারাবি বা কিয়াম রমাদান। তো সালাতুল লাইল মানে রাতের নামাজ, অর্থাৎ সহজ করে বোঝানোর জন্য তাহাজ্জুদ তারাবি হচ্ছে 2 রাকাত করে। তাহাজ্জুদ তারাবি কি
দুই দুই রাকাত করে পড়াই হচ্ছে সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসনা মাসনা মানে দুই দুই করে। ফায়দা খাশিয়া, মাসনা শব্দটি ইসনাতাইন ইসনাতাইন থেকে এসেছে। যেন মাসনা বললে দুইবার দুই দুই বলা হয়, যেমন রাতের নামাজ দুই করে নয়, দুই দুই করে। অর্থ করতে কি করছি? দুই দুই করে। এখন দুই দুই বললে ইসনাতাইন ইসনাতাইন দুবার আনতে হইতো, দুইবারের চাইতে এমন একটা শব্দ নিয়ে আসেন যে একটা শব্দের অর্থ হচ্ছে ডবল, সেটা হচ্ছে মাসনা। মাসনা মানে দুই দুই। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, নারীদের মধ্য থেকে তোমাদের যা পছন্দ হয় বিবাহ শাদী করো মাসনা দুই দুই করে, মানে একসাথে দুটো করে রাখো, দুই দুই করে। যে কোনো যুগে দুটো রাখতে পারো, দুটো ছিল রাখতে পারো দুটো, দুই দুই করে। হ্যাঁ, অর্থ কি এর? মাসনা, একবার মাসনা বলেছেন কিন্তু অর্থ হয়ে গেল কি দুই দুই করে। সোলাসা তিন তিন করে, রোবা আরবা বলেননি, হ্যাঁ তাহলে আরবা আরবা বলতে হইতো, দুইবার আরবা বলতে হইতো। কি বলেছেন আল্লাহ? রোবা মানে চার চার করে, মানে একসাথে যে কোনো সময় চারটা রাখতে পারবে। চারটাতে একটা তালাক দেওয়া হয়ে গেল কোনো কারণে, হ্যাঁ শরীয়ত সম্মত, অথবা মারা গেল আবার তুমি ওই শূন্যস্থান পূরণ করতে পারো। আল্লাহ পাক এভাবে বলেছেন, শব্দগুলি এভাবে রয়েছে। একটা শব্দের ডবল অর্থ, দুই দুই, তিন তিন, চার চার। আরবিতে ব্যাপকতা রয়েছে, অন্য ভাষাতে দেখেন দুবার করে বলতে হচ্ছে, এখন দুই দুই দুইবার বলতে হচ্ছে, তাই না? কিন্তু আরবিতে বলার প্রয়োজন নেই, মাসনা বললে দুই দুইয়ের অর্থ বেরিয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ দুই দুই করে, ফায়দা খাশি আহাদুকুমুস সুবহ দুই দুই করে পড়তে থাকেন। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিমাণের দিক থেকে সুন্নত 11 রাকাত বা 13 রাকাত, এইটাই লম্বা করে পড়েন, কোয়ালিটি সুন্দর আর সংখ্যা অতটাই থাকে, এটা উত্তম। কিন্তু কেউ যদি মনে করে বেশি বেশি পড়বো, পড়তে থাকো ফায়দা খাশি আহাদুকুমুস সুবহা, অথবা উঠেছেন শেষখানে 15-20 মিনিট টাইম আছে, এখন 11 রাকাত পড়ারই টাইম নেই, 7 রাকাত বা 9 রাকাতই পড়তে পারবেন, হয়তো আজান হয়ে যাবে, তাহলে দুই দুই করে পড়তে থাকো। যখন মনে হবে আর 3-4 মিনিট আছে আজান হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি করে এখন কি করো, ভেতরের দিকে যাও, আর বাড়ায়ও না, আর দুই দুই বাড়ায়ও না, এখন কি করো, ভেতরে পড়ো। তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়দা খাশি আহাদুকুমুস সুবহা, যখন তোমাদের কেউ আশঙ্কা করবে ভোর হয়ে যাওয়ার, যে ফজর আজান হয়ে যাবে, সাল্লা রাকাতান ওয়াহিদা, কয় রাকাত নামাজ পড়বে? 1 রাকাত না 3 রাকাত? হাদিস বলছে 1 রাকাত, আর হানাফি মাযহাব বলছে 3-এর নিচে কোনো নামাজ নেই, বেতন নেই, এক নামাজই নেই। তাদের ফিকার কিতাব পড়ে দেখেন, এক নামাজই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাকাতান ওয়াহিদা, আর এরা বলছে নামাজই নেই। সুবহানাল্লাহ। তাহলে ইমাম সাহেব বিরোধিতা করেননি, ইমাম সাহেবের কাছে হাদিস পৌঁছিলে কখনো বিরোধিতা করতেন না। ইমাম আবু হানিফার যুগে হাদিস সংকলন হয়নি, হয়তো হাদিস পৌঁছেনি, সহিহ সনদে পৌঁছেনি। আমার কাছে, আপনার কাছে, হে হানাফি, আপনার কাছে হাদিস পৌঁছিল, আপনার জন্য হাদিস অস্বীকার করার এই অধিকার কে দিল আপনাকে? যে রাসূলুল্লাহর হাদিস বাদ দিয়ে রাকাতান ওয়াহিদা নেই, 1 রাকাত নবী বলছেন আছে আর আপনি বলছেন নেই, এটা কত বড়, এটা কি আইন রচনা হইল না, শরীয়ত রচনা হইল না? একটু বুঝার চেষ্টা করবেন। এই মযহাবী গোঁড়ামি আপত্তিকর। হাদিস এসেছে মেনে নেব, হ্যাঁ, কারণ ইমাম সাহেবরা বলেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া সহিহ, হাদিসটাই আমার মযহাব, সহিহ হাদিসটা আমাদের মযহাব। ইমাম শাফিও বলেছেন, আবু হানিফা বলেছেন, মালিক আমরা সকলেই বলেছেন এই ধরনের কথাবার্তা। জি হ্যাঁ, বহু কথা তাদের রয়েছে। ইনশাআল্লাহ তাআলা এরকম একটা আলোচনা রাখবো কোন এক জুমা ইনশাআল্লাহ, আবার নতুন করে। 1 রাকাত নামাজ পড়ে নাও, 2 2 2 2 6 হয়েছিল, আর বেশি সময় নেই, 3 মিনিট 2 মিনিট সময় আছে, তাড়াতাড়ি 1 রাকাত নামাজ পড়ো, আর বাড়ায় না 2, হ্যাঁ 7, চলো চলবে। নবী সাল্লাল্লাহু অসুস্থ তাহলে 7ও পড়তেন। তুতের লাহু মা কাদ সাল্লা, যা পড়লেন, কম পড়লেন বেশি পড়লেন, সারা রাতে যা পড়লেন সবকে বেজোড় বানিয়ে দিল। 2 2 2 2 করে আপনার হয়ে গেছিল 30, 1 পড়ে নেন, এখন ফজর হয়ে যাচ্ছে 31 হয়ে গেল, বেজোড় হয়ে গেল। 2 2 করে 6 হয়েছিল, 1 পড়ে নেন 7 হয়ে, 2 2 করে 8 হয়েছিল, আর 1 পড়ে নেন 9 হয়ে গেল। তাহলে ভেতরে 1 পড়ার হাদিস রয়েছে, তারপরে এত আপত্তি কেন? হ্যাঁ 1 রাকাত নামাজ আছে, 1 রাকাত নামাজ আছে, কত যে বারবার তাগিদ করে, কত যে সন্দেহ পড়ে রয়েছে জিজ্ঞেস করে। অথচ হাদিস এমন না যে কোনো বন জঙ্গলে আছে, এমন কিতাবে আছে যেটা পাণ্ডুলিপিতে আছে, মানুষের হাতে নেই, এমন কিতাবে রয়েছে যার নাম সহিহ বুখারী, সহিহ মুসলিম, মুত্তাফাকুন আলাইহ, বাংলাতেও আছে, ইংরেজিতে আছে, সব ভাষায় তরজমা হয়েছে বুখারী মুসলিমের হাদিস। ওয়ালিল খামসা, আর 5 জন ইমাম, ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, ওয়া সাহিহ ইবনে হিব্বান, ইমাম ইবনে হিব্বান, তারা বলছেন বিলাফস, এই শব্দ দিয়ে, সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা। বুখারী মুসলিম আছে রাতের নামাজগুলি 2 2 করে পড়া ভালো, 2 2 পড়ো,
দিনের নামাজ সম্পর্কে নীরব, কিচ্ছু বলা হয়নি বুখারী মুসলিম, বুঝছেন না? কিন্তু মুসনাদ আহমদে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ আর ইবনে হিব্বানে এই কিতাবগুলিতে রয়েছে সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের নামাজ দুই দুই করে। রাতেও যদি সুন্নাত পড়ো, তাহাজ্জুদ পড়ো, দুই দুই করে পড়ো। দিনের নামাজ যদি পড়ো, জোহরের আগে 4 পড়ো, দুই দুই করে পড়ো, বুঝছেন? আসরের আগে 4 পড়বে, দুই দুই করে পড়ো। হ্যাঁ, সকালবেলা তুমি সলাতুল দুহা 4 রাকাত বা 6 রাকাত বা 8 রাকাত পড়বে, দুই দুই করে পড়ো, বুঝছেন না? এই হাদিস প্রমাণ করে। এখন এই হাদিসটা ঠিক কিনা, এই হাদিস নিয়ে মুহাদ্দিসিনদের ইখতিলাফ রয়েছে। ইমাম নাসাইর মতে তিনি বলছেন হাজা খাতা, এটা ভুল, এটা ভুল হয়ে গেছে। এইরকমই কেউ কালা দারকুনি যিকরুন নাহারে ফিহি ওয়াহমুন, ইমাম দারকুতনি বলছেন যে এটা ভ্রম হয়ে গেছে নাহার। ইমাম হাকিম ওইরকমই বলেছেন। ইবনে সাঈদ, তারপরে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, তারা বলছেন যে না, দিনের নামাজ 2ও পড়া যাবে, 4ও পড়া যাবে, কিন্তু রাতের নামাজ 2 2 করে পড়তে হবে, তারা বলছেন। আর রাত দিনের নামাজ 2 2 করে, 4 চলবেই না, 4 পড়ে একসাথে সালাম ফেরা যাবে না, এই কথা এরা এই হাদিসটাকে সহি বলছেন না। তবে বেশ কিছু মুহাদ্দিসিন, আপনারা যদি পড়তে পারেন তো বাংলায় অনুবাদ হয়েছে মনে হয় এই বইটা, সিলসিলা সিরিজ, যেটা সিলসিলা সহিহা, আলবানী রহমতুল্লাহ আলাইহ। তো আলবানী সাহেব বলছেন যে যেমন রাতের নামাজ 2 করে পড়ার হাদিস সহি, তেমনি রাত দিন সালাতুল লাইল ওয়ান নাহারে, রাতের নামাজ হোক দিন নামাজ হোক 2 2 করে পড়ো সুন্নাত নামাজ, এটাই সহি। এই হাদিসও সহি, জয়ীফ নাই। একটা সহি হইলে আর একটা জয়ীফ হয়ে যাবে এমন কথা নাই। জয়ীফ বা ভুল কেন বললো? তারা ভাবলো যে যখন বুখারী মুসলিমের হাদিসে রাতের নামাজের কথা এসছে, তাহলে দিন ওইটা মনে হয় বর্ণনাকারীর ভ্রম হয়ে বেড়ে গেছে, তো ওইটা হচ্ছে কি সাজ তাহলে হয়ে গেল। বেশি সহি হাদিসের বিরোধী যেন সাজ করে দিয়ে ওইটাকে জয়ীফ খাতা বলেছে তারা। আর নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে জিয়াদাতু সিকাত মাকবুলা, যদি নির্ভরযোগ্য বিশ্বস্ত বর্ণনাকারী অতিরিক্ত কিছু বর্ণনা করে যেটা অন্যরা জানে না, তাহলে সেটা গ্রহণযোগ্য, বুঝছেন না? যেমন কিছু নির্ভরযোগ্য লোকের আমাদেরকে একটা সংবাদ দিল, কিছুটা সংবাদ জানলাম, অতিরিক্ত অ্যাড সংযোজন জানলাম আরো 2-1 জনের পক্ষ থেকে, তারাও নির্ভরযোগ্য। আমরা দুটোর সমন্বয় করে বলবো আপনাদের কথাটাও ঠিক, আর যেটা বাড়িয়ে বলছে ওইটাও ঠিক, এটাও বলতে পারি। আবার বলতে পারি না, এরা বলছে যে এটা ঠিক আর আপনারা একটু বাড়িয়ে বলছেন, সুতরাং আপনাদের বাড়তি কথাটা ক্যান্সেল, ঠিক নয়, ঠিক না? ঠিক এইরকমই হয়েছে এই হাদিসটা সম্পর্কে। একদল বলছেন যে যখন দিনের কথা বাড়িয়ে দিয়েছে তাহলে ভুল হয়ে গেছে মনে হয়, কিন্তু তাদের অনুমান ভিত্তিক এটাকে বলেছেন তারা, যেটা ভুল হয়ে গেছে, আর এটাকে তারা সাজ বলেছেন। আর নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বলছেন অনেক হাদিসে এসেছে, একটি হাদিসে নয়, যেহেতু দিনের কথাটি, সুতরাং দিনের নামাজও 2 2 করে সালাম ফেরাটাই উত্তম, তবে 4 জায়েজ আছে। এই হাদিস মানে এই নয় যে বাধ্যতামূলক 2 সালাম ফিরতে হবে, 4 যদি কেউ পড়ে তো জায়েজ রয়েছে। যেমন এই জোহরের হাদিস সম্পর্কে যে হাদিসটা আছে যে তার মাঝে সালাম নেই, কিন্তু এই হাদিসটা সম্পর্কে আলবানী রাহমাতুল্লাহ বলেছেন যে ও হাদিসটাও জয়ীফ, যে একসাথে পড়বে আর মাঝখানে সালাম ফিরবে না, ওই হাদিসটাকে তিনি জয়ীফ বলেছেন। আল্লাহু আলাম। যখন তিনি জয়ীফ বলেছেন তো তার কাছে তাহলে 4 রাকাত একসাথে সুন্নত নামাজ নেই, 2 করে সালাম ফিরতে হবে, 2 করে। আর এটা নিঃসন্দেহ ভালো, 2 করে সালাম ফিরলে হঠাৎ করে যদি আবার একামত হয়ে যায় তাহলে নামাজটা পুরো বেকার গেল না। 3য় রাকাতে উঠেছেন আর ওদিকে একামত হয়ে গেল, সব গেল, আপনার সব গুড় মাটি হয়ে গেল, তাই না? আর যদি আমি 2 রাকাত করে সালাম ফিরি, 2 রাকাত সালাম ফিরে দেখলাম যে আরো 3 মিনিট আছে, আবার শুরু করলাম, না আরে 1 মিনিট আছে আর শুরু করলাম না, ঠিক না? মাঝখানে গিয়ে কেন আমার গাড়ি থেমে যায়? আমার গাড়ি থামবে না, দেখি আমি আবার 2 রাকাত শুরু করলাম, এটা যুক্তিতেও ভালো। আর সুতরাং 2 2 করে সুন্নত নামাজগুলি রাতের হোক অথবা দিনের হোক পড়া ভালো, আল্লাহু আলাম। আর একটা হাদিস পড়ে নি, তাহলে এই বিষয়টা শেষ হয়ে যাবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصلاه بعد الفريضه صلاه الليل اخرجه مسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে উত্তম নামাজ ফরজ নামাজের পরে, ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ কোন নামাজ? সালাতুল লাইল, রাতের নামাজ মানে তাহাজ্জুদের নামাজ। হাদিসটি ইমাম মুসলিম তার কিতাবে সংকলন করেছেন। তাহলে এর দ্বারা প্রথম যে বিষয়টি জানলাম, সবচেয়ে উত্তম নামাজ কোন নামাজ? ফরজ নামাজ। সবচেয়ে উত্তম নামাজ ফরজ। আমার জোহর নামাজ, আসর নামাজ, মাগরিব নামাজ, এশার নামাজ, সবচেয়ে ফজর নামাজ, সবচেয়ে উত্তম নামাজ। আর তারপরে 2 নম্বরে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কিছু দিনদার ভাইরা আছেন যারা তাহাজ্জুদ পড়ায় আর আগ্রহী, মাশাআল্লাহ তাহাজ্জুদ পড়লেন, কিন্তু আবার অলস,
লেজি, যার ফলে তাহাজ্জুদটা পড়ে আচ্ছা এখন তো আজান হইতে একটু আধা ঘন্টা আছে, তো একটু শুয়েই যায়, শুয়ে গেল। আর হয়তো হইল কি ফজরের জামাত ছুটে গেল, গুনাহগার হইল না? তাহাজ্জুদ না পড়লেও গুনাহগার হইতেন না, সারা জীবন না পড়লেও, যদিও বড়ই ফজিলত তাহাজ্জুদ পড়া, কিন্তু একটা দিন যদি ফজরের জামাত ছেড়ে দেন তো গুনাহগার হইলেন, সূর্য উঠিয়ে দেন আরো বেশি গুনাহগার হইলেন। নামাজ যদি ছেড়ে দেন তো ছেড়েই দিল, পড়লে না কুফরি করলো, ঠিক না? তাহলে কত বড় অপরাধ। এই জন্য সবচেয়ে উত্তম ইবাদত আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য সহিহ বুখারীর আরেকটা হাদিস রয়েছে, কি ফামিম্মা আফতারাতু আলাইহি, বান্দার উপর যে আমি ফরজ করেছি। আর তারপরে ফরজ কমপ্লিট করার পরে নফল দিয়ে আল্লাহ নৈকট্য লাভ করেন, নফল দিয়ে আপনি অগ্রগামী হন, প্রতিযোগিতা কম্পিটিশন করেন। ফরজটা ঠিক রেখে, ফরজ নামাজ ঠিক, ফরজ রোজা ঠিক, ফরজ জাকাত ঠিক, ফরজ হজ সৌদি আরব আসার পরে আমার প্রথম যুগেই যখনই পয়সা আছে ফরজ হজ আদায় করে নিয়েছি, উমরা আদায় করে নিয়েছি, এরপরে নফল কাজ করেন আপনি, তারপরে নফল কাজ করেন আপনি। তো ফরজ দিয়ে আল্লাহ পাকের নৈকট্য লাভ হয়, ফরজবিহীন আল্লাহর নৈকট্য লাভ হয় না। ফরজ শেষ করার পরে, কমপ্লিট করার পরে তারপরে সুন্নত মুস্তাহাব নফল কাজে যে যত বেশি এগিয়ে যেতে পারবেন তত বেশি আল্লাহ পাকের কুরবাত নৈকট্য লাভ করতে পারবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, নেক আমলের তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজতের তৌফিক দান করেন, দুনিয়ার সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক আমাদের দুনিয়া আখিরাতে সুখী করেন, আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেসব ভাইরা বোনেরা মুমিন মুমিনাত অসুস্থ রয়েছে আল্লাহ সুস্থতা দান করেন, যারা পেরেশান রয়েছে পেরেশানি দূর করে দেন, বিপদ আপদে আপদে রয়েছে আল্লাহ পাক বিপদ আপদ যেন দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সুস্থ রাখেন, আমাদেরকে দ্বীনের উপর তৌহিদের উপর সুন্নতের উপর রাখেন। আল্লাহ পাক আমাদের যেন দুনিয়া আখিরাত মঙ্গল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।